নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল সোমবার কিন্তু হতে চলেছে সুপ্রিম কোর্টে মহা ধামাকা একটা খেলা। কি হতে চলেছে ভবিষ্যৎ, এদিকে স্টে পড়ে যাবে না হাইকোর্টের রায়টাকে বহাল করে রাখবে সুপ্রিম কোর্ট। সব ভিডিওটা জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। মামলাকারীদের আবেদনকে মান্যতা দিয়ে শুনবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট এসএসসি মামলা শুনানি হবে আগামী সোমবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মামলা শুনবে প্রধান বিচারপতি VY চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি VY চন্দ্রচূড়ের সঙ্গে থাকবেন বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সূত্রের খবর, নির্ধারিত দিন বেলা 12টা নাগাদ এই মামলার শুনানি শুরু হতে পারে। মামলাকারীর পক্ষ চেয়েছিলেন মামলার শুনানি যেন হয় প্রধান বিচারপতির বেঞ্চেই। শনিবার দেখা গেল এগিয়ে এসেছে মামলার শুনানির দিন। সোমবার বেলা 12টা থেকে শুনানি শুরু হবে বলে শীর্ষ আদালত সূত্রের খবর। আগামী সোমবার অর্থাৎ আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় পুরো প্যানেল বাতিল করে দেওয়ায় এক লফে 25,753 জনের চাকরি বাতিল হয়ে গেছে। তা রুখতেই বিশেষত যারা সঠিক যোগ্যতায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, যাদের নিয়োগের বিষয়ে কোনো অভিযোগ নেই, তাদের চাকরি অক্ষত রাখতেই সরকার এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। সোমবার তারই শুনানি হতে পারে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে। অন্যদিকে এই মামলায় যুক্ত হয়ে যোগ্য অথবা চাকরি হারাতে বসা শিক্ষক অশিক্ষক কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদনেরও প্রস্তুতি নিয়ে ফেলেছে। অন্যদিকে সন্দেশখালী মামলায় কলকাতা হাইকোর্টে গত 10 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তা চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আদালত সূত্রে জানা গেছে যে এই মামলাটা হওয়ার কথা ছিল 3 তারিখ, বাট সেটা জরুরি ভিত্তিকে শোনার জন্য সেটাকে আগিয়ে নেওয়া হয়েছে। যতদূর কাছে আমাদের কাছে খবর আছে, কিন্তু স্টে পড়লেও কিন্তু পড়তে পারে। ম্যাক্সিমাম 90% হলোকে প্রথমত স্টে পড়ে যাবে, তারপর যোগ্য অযোগ্য প্যানেল বাঁচবে, তারপরে কিন্তু চাকরি বাতিল হবে। চাকরি বাতিল কিন্তু কনফার্ম কিন্তু হচ্ছেই, কেউ এটাকে ঠেকাতে পারবে না, কারণ পুরো প্রমাণ কিন্তু সব কিন্তু নথি কিন্তু সংরক্ষণ করা আছে, সেগুলো সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে। আগামীকাল সেগুলোকে খতিয়ে দেখে প্রথমে স্টে দেবে, তারপরে 2-3 মাসের মধ্যে কিন্তু আবার রায় হতে পারে, আবার একটা দুটো শুনানিতেও কিন্তু রায় হতে পারে। এটাই সুপ্রিম কোর্ট সূত্র মারফত আমাদের খবর আসছে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।